আজকে আমরা রাঙামাটি শহর থেকে রাঙামাটি ঝুলন্ত ব্রিজ দেখতে যাব। আমার সাথে আমার 3 বন্ধু আছে। আমার আগে আগে যাচ্ছে মির্জান ভাই এবং পরে পিছনে যাচ্ছে আমি। এখন দেখি একটি সিএনজি পাওয়া যায় নাকি। একটি সিএনজির মাধ্যমে আমরা রাঙামাটি শহর থেকে মাত্র 6-7 কিলোমিটার দূরত্ব অবস্থায় ঝুলন্ত ব্রিজ দেখতে যাচ্ছি। ঝুলন্ত ব্রিজে মাত্র 120 টাকার বিনিময়ে আমরা একটি সিএনজি ঠিক করলাম। ঝুলন্ত ব্রিজ দেখতে যাব। যে কেউ রাঙামাটি আসলে ঝুলন্ত ব্রিজ দেখবেন না, এটা কি হয়? ঝুলন্ত ব্রিজ দেখার জন্য রাঙামাটি পরিচিত। এখন কোথায় আছি ভাই? আমরা আছি এখন পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি ঝুলন্ত ব্রিজ দেখতে আসছি, কিন্তু দুঃখের বিষয় পানির কারণে ব্রিজ পানির নিচে। সো সেট ভাই এটা কি আবার নতুন করে বন্যা শুরু হয়েছে নাকি ভাই? ভাই পাহাড়ি ঢলের কারণে, উদানের বৃষ্টির কারণে পানির নিচে আছে। এটাই দুঃখের বিষয়। তাহলে তো মনটাই খারাপ হয়ে গেল না ভাইয়া? কিছুটা ভাই, হ্যাঁ কি করার আছে ভাই, প্রকৃতির নিয়ম মানতেই হবে। অনেক স্বপ্ন আছে ভাই। এদিকে আসেন ভাই, এদিকে আসেন। মির্জান ভাই মনটা খারাপ হয়ে গেল না আপনার কাছে? ভাই অনেক স্বপ্ন আছিল যে ঝুলন্ত ব্রিজ উঠে একটা ছবি তুলবো। ভাইয়া বলেন। অনেক ইচ্ছা ছিল ভাই, কিন্তু মনের আবেগটা তো ফুরাইতে পারবো না। আমি তো আরেকবার এসে ঘুরে গেছি, কিন্তু এরকম তো হবে বলা যায় না। তারপরে ভাই রাঙামাটিটা রঙের সাথে মিল আছে, অনেক সুন্দর। দেখেন প্রকৃতির সাথে একদম সুন্দর। এই যে তোমাকে নিয়ে আসবো, পানিটা নিয়ে ভাই একটু রাস্তা দিন, আগে মানুষ নামো। এইটু আমি সরলে তো মানুষ নামতে পারবে না, আপনি একটু সাইড করুন। রাস্তা দেন। হ্যাঁ ভাই বলেন। পানি হতে আপনার ঘুরতে কেমন লাগে? আমার কাছে খুব ভালো লাগে ভাই। আমার কিন্তু ওই নৌকা খুব ভয় করে। না, আমার কাছে খুব মজা ভালো কিন্তু লাগে। আবার ঘুরতে মজা লাগে, কারণ প্রকৃতির সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাহলে নৌকা দিয়ে ঘুরতে হইব। অবশ্যই। এছাড়া সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আপনার কি এই জায়গায় স্থানীয়? আমরা এখন যাচ্ছি আদিবাসী গ্রাম ঘুরে দেখতে। চলেন তাহলে। পাহাড়ি রাস্তা দেখে উঠেন, কারণ যে কোনো মুহূর্তে পিছল খাইলে বুঝতে পারবেন। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে। ভাই তাই তো কেমন লাগতেছে? এনজয়? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। সুস্থ মতে আছি, ভালোই লাগতেছে। উপরে সম্ভবত আদিবাসী গ্রামের রাস্তা, দেখি কিরকম। কিছু কথা বলেন আজকে ব্রিজে। ভাই এত কাছে পর্যটন আরেকটু কাছে। শহর কক্সবাজার রাঙ্গামাটি আসলাম। আসার পরে কোনো ঝুলন্ত ব্রিজ পানির নিচে তলিয়ে গেছে, দেখার মতো কিছুই নাই। পর্যটক আমরা সবাই আমরাই, বাইরের লোক খুবই কম। এটাই ভাই এর জন্য যে আরেকটা জিনিস শুনেন ভাই, আমার একটা কথা শুনেন। এর জন্য যে টিকিট 20 টাকা ফ্রি পাইছেন, এটা কি মনে করছেন? আপনার কাছে তো ভাই টাকা নেয় নাই? টাকার নিচে না না, টাকা নেয় নাই। টাকা নিছে? টাকা নিছে না, আপনি জানেন না তাহলে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই, কোন জায়গা থেকে আসছেন? চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে। মনটা কি খারাপ হয়ে গেছে ঝুলন্ত ব্রিজ পানির তলে যে? হ্যাঁ, মনটা খারাপ হয়ে গেছে, ঝুলন্ত ব্রিজ উঠতে পারিনি তো সেই জন্য। কয়জন আসছেন ভাইয়া? আসলাম 4 জন। 4 জন না? ঠিক আছে ভাইয়া। সম্পূর্ণ দোকানপাট বন্ধ, বেচাকিনি নাই, কারণ ঝুলন্ত ব্রিজ পানির তলে। এই কারণে সব কিছু বন্ধ হয়ে গেছে। আসেন দেখি একটা শাল কিনা যায় কিনা। কি কিনবেন ভাই? বড় ভাইয়ের জন্য একটা শাল কিনাম।
কোন দোকানে দেখবেন ভাই? দেখেন দেখি এই সব দোকানে দেখি সমস্যা কি। এই দোকান দেখেন, এই দোকানে শাল নেবো আর কি। খয়েরি কালারের মধ্যে দেখি। ভাই শাল কি পছন্দ হয়েছে? দেখতেছি মানে দুই কালারের মধ্যে না, মানে খয়েরির মধ্যে আছে না দুই কালারের। এটা এই সুতার কাপড়ের না? এখন দেখেন পাওয়া যায় ঝুলন্ত ব্রিজ নিচে থাকার কারণে বেচানি কমে গেছে, ঠিক না? একটা নিয়ে যায়। এটি রেট কত? 120 টাকা ভাইয়া। না বড় ভাই বুঝলে একটা আসলে ওরা ওইখানে একটা শাল নিয়ে কোনো পর্যটক নাই রাঙামাটি ঝুলন্ত ব্রিজে। মানুষ পুরাটাই ফাঁকা, দোকানদার হাহাকার, কোনো কাস্টমার নাই এখানে। সামনের দিকে শহর অঞ্চলে এমনি হাতে আমার বেশি ভালো লাগে। এখান থেকে পড়লে কি মনে হইব? খুব ভালো হবে ভাই, একটু কইরা দেখাইবেন কেমন লাগে? পরবর্তীতে এখন একটু ব্যস্ত আছি তো। বাচ্চা দেব। তোমাদের নাম কি? আলামিন। আলামিন। তোমার নাম কি? ইয়াতিমারা। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো তোমরা? আমি ক্লাস 4, আমি 5। তুমি 4, তুমি 5। তোমরা এখানে স্থানীয়? হ্যাঁ। তোমাদের বাসা কোথায়? সামনে। সামনে। কই অন কয়টা বাজে? এত দেরি হলো? পরীক্ষা আইছে। তোমাদের কি ওই সাইডে তো আবার লোকে নিয়ে যাইতে হবে? না। লোকে নিয়ে যাইতে হবে না? ভাই কেমন জায়গাটা? ভাই জায়গাটা এখন এক সময় ছিল মানে আসলে মানে দাঁড়াবার জায়গা নাই, আর এখন হচ্ছে নিরিবিলি, তাই না? কারণ এখানে আপনি ছবি একটু বসি ভাই, একদম অনেক ঘেমে গেছি ভাই। গ্রামে গেছি। আমাদের সাথে আছে মির্জান ভাই। মির্জান ভাইয়ের পেটটা নিয়ে আর কি খুবই কষ্টকর। চিঙ্কু আছে, পুরা রবি চিঙ্কু। ঝুলন্ত ব্রিজের ওই দিক দিয়ে ভাই, আবার চলে ওই পাশে যাচ্ছেন? যাবো। হ্যাঁ ভাই, এখন যাবো হইলো ওই দিকে পার্কের দিকে যায় দেখি, কারণ পার্বত্য অঞ্চল যদি ঘুরতেই না পারি তাহলে এটার মজাই নেই। ভাই কেমন লাগলো তাতে? ভাই বললাম না, আগেই বলেছি যে রাঙামাটি মানে সমস্যা রঙের নাই। সাথে মিল আছে। ভাইয়ের কথা যাইতো না, বুঝছেন ভাই? চিন্তা করেন না। না ভাই, অভিজ্ঞতা নাই, হয়তো চেষ্টা করলে পারবো। আমাদের বুট চলে আসছে। এমন একটা সময় আসছি যে সময়ে মনে করলাম যে ঝুলন্ত ব্রিজ হাঁটতে হাঁটতে এবার আসবো, কতটুকু কপাল আমাদের। নৌকার যুগে ব্রিজ হাঁটতে এবার দেওয়া হচ্ছে। মোস্তফা ভাই, মনটা খুবই খারাপ না? না ভাই আলহামদুলিল্লাহ, চলে তাতে চলে সব মিলে। চালান লাগবে, কিছু করার নেই। এগুলা তো কোনো মেডিসিন নাই না? মেডিসিন ছাড়া না? মেডিসিন ছাড়া পাহাড়ি আনারস না? কত করে এগুলা? 30 টাকা পিস, 20 টাকা পিস। ভাই একটু কমে নিন ভাই এখন 12 মাসে ফল তো, সিজন হইলে এগুলো 10 টাকা 5 টাকা ঠিকই আছে বেশি। সিজন হইলে। সিজন হইলে এখন তো সিজনে অন্ত পর্যটক এমনি নেই, এখন তো আরো কমে গেছে। আনারস নাই, খুঁজে আনতে হয় বহুত দূর থেকে, খরচ বেশি। দেখেন আমরা আসছি, একটু যদি কমে রাখা যায় দেখেন। আচ্ছা 60 110 টাকা দেন। না না, বেশি হয়ে যায়।
নেমো একটা না একটা 4-20 টাকা রাখেন। ভাই মিষ্টি আছে কি? আলহামদুলিল্লাহ চলে। চলে। আনারস যদি মিষ্টি হইলে এত লাগে তাহলে আনারস আর দরকার আছে বড়। আনারস দিব টক। পাহাড়ি আনারস। পাহাড়ি আনারস হ্যাঁ? ও ভাই সামনে লেখাটা কি দেন তো? ভবনে মন ভালো থাক। ভ্রমণে মন ভালো থাকে। কারেক্ট থাকে লিখে থাক। সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। পরের বার ঘুমটা নিয়ে আসবো। কেন